মাদ্রিদ বুঝিয়ে দিয়েছে কেন তারা ইউরোপের রাজা। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ বরাবরই অন্য রকম দল। তবে বদলে যাওয়া সংস্করণে নিজেদের খুঁজে পেতে কষ্ট হচ্ছিল বর্তমান চ্যাম্পিয়নদের। এক পর্যায়ে তারা নেমে গিয়েছিল ২২ নম্বরে। তবে আজ বুধবার রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণভাবে নিজেদের শক্তি দেখিয়েছে মাদ্রিদের ক্লাবটি। বুঝিয়ে দিয়েছে কেন তারা ইউরোপের রাজা। সালজবুর্গকে রিয়াল হারিয়েছে ৫-১ গোলে। সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে বলের দখল রিয়ালের কাছে থাকলেও সুযোগ তৈরি করতে পারছিল না তারা। প্রথম কয়েক মিনিট তো ঠিকঠাক আক্রমণেও যেতে পারেনি। তবে ধীরে ধীরে খোলস ছেড়ে বেরোতে শুরু করে বর্তমান চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে শুরুতে ব্রাজিলিয়ান রদ্রিগোর জোড়া গোলের পর লক্ষ্যভেদ করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এরপর জোড়া গোল করেন আরেক ব্রাজিলিয়ান ভিনিসিউস জুনিয়রও। অর্থাৎ রিয়ালের ৫ গোলের ৪টিই এসেছে দুই ব্রাজিলিয়ানের কাছ থেকে। শেষ দিকে এক গোল শোধ করে সালজবুর্গ বড় ব্যবধানের এই জয়ে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার ১৬ নম্বরে উঠে এসেছে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল। শুরুর আড়ষ্টতা ভেঙে ম্যাচের ২৩ মিনিটে দারুণ এক আক্রমণে ভিনিসিউসের পাস থেকে গোল করেন রদ্রিগো। গোল পেয়ে রিয়াল যেন অন্যরকম এক দল। আক্রমণের পর আক্রমণে যায় তারা। ৩৮ মিনিটে আবারও দৃশ্যপটে রদ্রিগো। এবার জুড বেলিংহামের অসাধারণ এক ব্যাকহিল পাসে গোল করেন এই ব্রাজিলিয়ান। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল। বিরতির পর সালজবুর্গকে আর কোনো সুযোগই দেয়নি রিয়াল। ৪৮ মিনিটে সালজবুর্গ গোলরক্ষক জেনিস ব্লাচউইচের পা থেকে বল কেড়ে নিয়ে দলের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। আক্রমণের ধারায় ৫৮ মিনিটে গোলের খাতায় নাম লেখান ভিনিসিউসও। দারুণ এক শটে গোল করে দলকে বড় জয়ের পথে আরেকটু এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। তবে এটুকুতেই থেমে যায়নি রিয়াল, থেমে যাননি ভিনিও। দারুণ এক প্রতি আক্রমণ থেকে ৭৭ মিনিটে ভিনিসিউস করে ম্যাচের ৫ নাম্বার ও নিজের দ্বিতীয় গোল। ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার পর এক গোল শোধ করে সালজবুর্গ। যদিও সেটি সান্ত্বনা ছাড়া আর কিছুই ছিল না। দিন শেষে এটি বলতে চ্যাম্পিয়ন্স লিগ মানে মাদ্রিদ।